স্কুল অফ দিলবলির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা ট্রান্সফরমারের রেফার টু প্রাইমারি এবং সেকেন্ডারিতে কীভাবে করতে হয় জাস্ট সেইটা নিয়ে আলোচনা করব। তো এর আগের ভিডিওতে আমরা ট্রান্সফরমারের এক্সাক্ট ইকুইভ্যালেন্ট সার্কিট নিয়ে আলোচনা করছিলাম। তো এটা হচ্ছে আমাদের একটা এক্সাক্ট ইকুইভ্যালেন্ট ট্রান্সফরমার। তো ট্রান্সফরমার তো দুটো প্রান্ত থাকে, একটা হাই সাইড, অন্যটি হচ্ছে লো সাইড। তো ট্রান্সফরমারকে রেফার করার জন্য আমরা এই এক্সাইটেশন ব্রাঞ্চ বা নো লোড অংশটুকুকে আমরা চিন্তা না করেই আমরা রেজিস্ট্যান্স এবং লিকেজ রিঅ্যাকট্যান্সকে সেকেন্ডারিতে শিফট করব। তো আমরা প্রথমে হাই সাইডের এলিমেন্টগুলোকে সেকেন্ডারিতে কীভাবে শিফট করতে হয় জাস্ট সেইটাই দেখব। যেহেতু ট্রান্সফরমারের প্রাইমারি বা হাই সাইডটাকে লো সাইডে শিফট করব, তার মানে লো সাইডে আমাদের যে এলিমেন্টগুলো আছে জাস্ট আমরা সেইটাই একটু অঙ্কন করে নিব। তো এটা হচ্ছে আমাদের লো সাইড বা সেকেন্ডারি প্রান্ত। তো এখানে আমাদের ছিল R2 এবং JX2। এখন আমরা প্রাইমারির R1 এবং JX1টাকে সেকেন্ডারিতে কনভার্ট করে নিয়ে যাব। তো আমরা যেহেতু সেকেন্ডারিতে নিয়ে যাব সেহেতু আমাদের এটাকে মনে করলাম R02 ইকুয়াল। তো আমাদের প্রাইমারিতে ছিল হচ্ছে হাই ভোল্টেজ, প্রাইমারিটা ছিল হচ্ছে আমাদের হাই ভোল্টেজ। তো হাই ভোল্টেজ মানে এখানে কারেন্টটা কম প্রবাহিত হতো এবং আমাদের রেজিস্ট্যান্স এবং লিকেজ রিঅ্যাকট্যান্সের মানও ছিল বেশি। এখন এই বেশি মানটাকে হচ্ছে আমরা কম প্রান্তে নিয়ে যাব, তার মানে এই রেজিস্ট্যান্স এবং লিকেজ রিঅ্যাকট্যান্সের মানও আমাদের কম করে সেকেন্ডারিতে নিতে হবে। তো তার জন্য আমরা টার্ন রেশিওর সাহায্য নেব। টার্ন রেশিওকে এ দ্বারা প্রকাশ করা হয়। এটা আছে ট্রান্সফরমার প্রাইমারি কয়েল এবং সেকেন্ডারি কয়েল। তো প্রাইমারির একটা টার্ন রেশিও আছে, সেকেন্ডারি একটা টার্ন রেশিও আছে। এটা যেহেতু হাই সাইড তার মানে প্রাইমারি টার্ন রেশিও আমার বেশি, এবং যেহেতু এটা লো সাইড টার্ন রেশিও কম, মানে আমরা বলতে পারি N1/N2 ইকুয়াল A। বা প্রাইমারি ভোল্টেজটা আমার বেশি, সেকেন্ডারি ভোল্টেজটা হচ্ছে আমার কম, তার মানে V1/V2 ইকুয়াল A। কিন্তু প্রাইমারিতে ভোল্টেজ আমার বেশি কিন্তু কারেন্ট তো কম, আমার সেকেন্ডারিতে হচ্ছে আমার ভোল্টেজ কম কিন্তু কারেন্ট বেশি। সেক্ষেত্রে আমার কী হবে, IS/I1 ইকুয়াল A। তো এখান থেকে আমরা এই সাহায্য নিয়েই আমরা R1 এবং JX1কে আমরা সেকেন্ডারিতে শিফট করব। তো আমরা যেহেতু সেকেন্ডারি শিফট করব তাহলে R2 আমাদের যে মানটা ছিল ওইটাই রাখলাম, R2 প্লাস। এখন শিফট করব কাকে, R1কে। তো R1-এর মান তো আমার হাই সাইডের মান, তার মানে বেশি, তো এই মানটা আমার এখন কম করে নিয়ে আসতে হবে। তো কম করে নিয়ে আসার জন্য আমাদের R1/A² এর সাহায্য নেব। ঠিক একইভাবে এটা ছিল আমাদের JX2 সেকেন্ডারি লিকেজ রিঅ্যাকট্যান্স। এখন আমরা প্রাইমারি লিকেজ রিঅ্যাকট্যান্সকে সেকেন্ডারি লিকেজ রিঅ্যাকট্যান্সে কনভার্ট করে আনবো। প্লাস এখন প্রাইমারি লিকেজ রিঅ্যাকট্যান্স JX1/A²। এখন প্রাইমারির কারেন্টটা আমার কম ছিল এবং সেকেন্ডারি কারেন্টটা আমার বেশি ছিল। এখন এই বেশি কারেন্টটাকে কম করে আমার সেকেন্ডারিতে আনতে হবে। তার মানে কারেন্টের জন্য আমরা জাস্ট এ দ্বারা কারেন্টের মানকে ভাগ করলেই হবে। তার মানে প্রাইমারি কারেন্ট IP/A। সেম একইভাবে এখন আমরা দেখব এই লো সাইডের যে প্যারামিটারগুলো ছিল সেই প্যারামিটারগুলোকে আমরা কীভাবে হাই সাইডে কনভার্ট করতে পারি। তো এখন আমরা দেখব রেফার টু হাই সাইড। তো হাই সাইডের আমাদের যে চিত্রটা ছিল জাস্ট চিত্রটা আমরা অঙ্কন করে নেব। তখন আমরা কি করব, লো সাইডটাকে আমরা হাই সাইডে কনভার্ট করে আনবো। তার মানে লো প্রান্তর এলিমেন্টগুলোকে এখন আমরা হাই সাইডে কনভার্ট করে নেব। তার মানে এর মানগুলো যেহেতু কম এবং এটা আসবে, এটাকে আমরা হাই সাইডে কনভার্ট করতে হবে। তার মানে এর মান কিছুটা, লো সাইডের মান রেজিস্ট্যান্স এবং লিকেজ রিঅ্যাকট্যান্সের মান কিছুটা বৃদ্ধি করে আমাদের হাই সাইডে কনভার্ট করতে হবে। তো R1-এর জন্য আমরা R1 রাখলাম প্লাস, এবং সেকেন্ডারিতে আমার R2-র মান কম, এখন এর মানটা ইনক্রিজ করে আমার প্রাইমারিতে আনতে হবে। তার মানে A² R2। তার মানে R2-র মানকে যদি আমরা
এ স্কোয়ার দ্বারা গুণ দিই, তাহলে এর মানটা কিছুটা হলেও বৃদ্ধি পাবে এবং সেই মানটা আমরা প্রাইমারিতে কনভার্ট করতে পারবো। সেম একইভাবে জে এক্স ওয়ান প্লাস সেকেন্ডারি মানটাকে এখন আমরা প্রাইমারিতে কনভার্ট করে নিয়ে আসবো। তার মানে জে এক্স টু ইন্টু এ স্কোয়ার। এখন সেকেন্ডারি যে কারেন্টটা ছিল আমার, সেকেন্ডারি কারেন্টটা তো ছিল আমার হাই কারেন্ট এবং প্রাইমারি কারেন্টটা তো ছিল আমার লো কারেন্ট। ভোল্টেজ বেশি তার মানে কারেন্ট কম, তার মানে আবার সেকেন্ডারিতে আমার কারেন্ট বেশি, তার মানে এখানে কারেন্টের মানকে কম করে আমার সেকেন্ডারিতে শিফট করতে হবে, তার মানে কারেন্টকে কম করার জন্য আমরা যদি এ দ্বারা সেকেন্ডারি কারেন্টটাকে ভাগ করি তাহলে কারেন্টের মান কমে যাবে এবং আমরা প্রাইমারিতে শিফট করতে পারবো। তার মানে আইএস ডিভাইডেড বাই এ, আইএস ডিভাইডেড বাই এ। তো এটি ছিল মোটামুটি আমাদের প্রাইমারি থেকে সেকেন্ডারিতে শিফট করার ফর্মুলা এবং সেকেন্ডারি থেকে প্রাইমারিতে কীভাবে শিফট করতে হয়। তো আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।